আটা দিয়ে খুব সহজেই খাস্তা মুচমুচে ভীষণ টেস্টি মশলাদার এই চৌকো বিস্কুট এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। বিস্কুটগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মতো চিনি। মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে চিনিটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবারে একটা কাপের মধ্যে হাফ কাপ পরিমাণ জল নিয়ে তার মধ্যে অল্প সামান্য হাফ চামচের কম পরিমাণ মতো হিং জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি গুলে যাওয়ার জন্য। আর ততক্ষণে এখানে আমি 2 কাপ পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি। এখানে আমি আশীর্বাদ আটা ব্যবহার করছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আটার পরিমাণ অনুযায়ী স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো বেকিং পাউডার। কিছুটা সাদা জিরে এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প সামান্য কিছুটা মৌরি, অল্প সামান্য কালো জিরে দিলাম। এখানে একটা কারি পাতার ডাল নিয়ে নিয়েছি। সম্পূর্ণ কারি পাতাগুলো ডাল থেকে ছাড়িয়ে নিয়ে একদম নুন করে কুচি করে নেব। কারি পাতা কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে খুব ভালোভাবে আটার সাথে এখানে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে নিয়ে নেব 3 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা আটার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। যেহেতু আটার বিস্কুট করছি তাই আটা দিয়ে কিন্তু বিস্কুট খুবই খাস্তা হয়, তাই বেশি পরিমাণ তেলের প্রয়োজন নেই। আর আপনারা এখানে যে কোনো ধরনের খোলা আটাও নিতে পারেন। এবারে খুব ভালো করে তেলটা আটার সাথে মিশিয়ে নিয়েছি। কিছুটা আটা হাতের মুঠোর মধ্যে আনলেই এরকম দলা মতো হয়ে যাবে। তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো করে রাখা চিনি গুঁড়ো। চিনি গুঁড়োটাও খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে যে হিং ভেজানো জলটা রেখেছিলাম সেটা আবার একটু ভালো করে ঘুটে নিয়ে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নেব। হিঙের এই জলটা দিয়ে যদি আটাটা মাখা যায় তাহলে বিস্কুটের গন্ধটা এবং স্বাদটা খুব ভালো আসবে। আর আপনারা না চাইলে নর্মাল শুধু জল দিয়েও এই আটাটা এখানে মেখে দিতে পারেন। তবে অল্প অল্প সামান্য জল দিয়ে এই আটাটা এখানে মাখবো। একসঙ্গে খুব একটা বেশি জল দেবো না। এখানে আমি হাফ কাপ জল নিয়েছিলাম হিঙের সাথে, আর সম্পূর্ণ জলটা এখানে লেগে গেছে। খুব ভালোভাবে চেপে হাত দিয়ে এইভাবে মাখতে হবে। প্রথম ডোটা খুব শক্ত মনে হলেও আস্তে আস্তে দেখবেন চিনি যখন গলে গিয়ে জল ছাড়তে শুরু করবে তখন ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। তাই আগে থেকে খুব একটা বেশি জল দিয়ে মাখবেন না। শুকনো অবস্থায় এইভাবে এরকম চেপে মাখছে আর দেখুন আস্তে আস্তে কিন্তু সম্পূর্ণ আটাটা মাখা হয়ে যাচ্ছে। এবারে হাতের মধ্যিখানে সামান্য কিছুটা আবারও তেল নিয়ে খুব ভালোভাবে আটার গায়ে লাগিয়ে এইভাবে আবারও কিছুক্ষণ মেখে নিচ্ছি। আটার তৈরি এই মশলাদার বিস্কুটগুলো খেতে এতটা টেস্টি হয় যে একবার এই বিস্কুটগুলো বানিয়ে খেলে বাইরে থেকে বিস্কুট কিনে খেতে ইচ্ছে করবেন না। শুধু এগুলো আমার মুখের কথা না, আপনারা যদি পারেন অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন কত সুন্দর টেস্টি হয় খেতে। এবারে এই ডোটা ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 20 মিনিট সময় পর্যন্ত। 20 মিনিট পর ঢাকনাটা খুললাম। আর আটার মাখাটা কীরকম হবে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একেবারে খুব একটা নরমও না আবার খুব একটা শক্তও না। আবারও খুব ভালো করে আটাটা একটু হাত দিয়ে মেখে নিলাম। এবারে এখানে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আর প্লাস্টিকের উপরে আটার ডোটা রেখে দিলাম। হাত দিয়ে একটু ভালো করে যতটা সম্ভব একটু চ্যাপটা করে নিলাম। এবারে ওপর থেকে আবারও একটা প্লাস্টিকের টুকরো দিয়ে দিলাম। এই প্লাস্টিকের উপরে যদি রেখে বেলেন তাহলে খুব ভালো হবে বেলাটা, আর কোনো কিছু গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবারে এই লেচিটা রুটির মতো করে বেলে নেব। যতটা সম্ভব লেচিটা পাতলা করে বেলে নেব। লেচিটার সব দিক সমান করে বেলে নিয়েছি। এবার প্লাস্টিকটা ওপর থেকে তুলে নিচ্ছি। দেখুন ওপরটা কত সুন্দর মসৃণ হয়েছে। এখানে আমি একটা পরিষ্কার চিরুনি নিয়ে নিয়েছি। অবশ্যই এই চিরুনিটা একদমই নতুন। আপনারা চাইলে যে কোনো চিরুনি দিয়েই করতে পারেন। আমি আজকে বিস্কুটের ডিজাইনগুলো এই চিরুনিটা দিয়েই করব। এবার চিরুনিটা দিয়ে এই ঠিক লেচির 4 সাইড দিয়ে এইভাবে কেটে নেব। চিরুনিটা প্রথমে বসিয়ে নেবেন সাইডে, আর তারপরে
একটু এদিক ওদিক সাইড দিয়ে নাড়াচাড়া করবেন। আশা করছি আপনারা দেখলে বুঝতে পারছেন আমি বিস্কুটটা কিভাবে কেটে নিচ্ছি। 4 সাইড ঠিক একইভাবে কেটে নেব, আর বাকি অংশগুলো রেখে দেব। এগুলো দিয়ে পরে আবারও কিছুটা বিস্কুট একইভাবে বানিয়ে নেব। এই লেচিটা ততক্ষণে ঢাকা দিয়ে রেখে দেব। এবারে চৌকো শেপটা লম্বালম্বিভাবে কেটে নেব। তার জন্য কিছুটা অংশ ফাঁকা রেখে মাঝ বরাবর চিরুনিটা বসিয়ে দিলাম, আর ঠিক এই সাইড দিয়ে একটু ঘষা দিলাম আর এই সাইড দিয়ে একটু ঘষা দিলাম। এইভাবে ঘষতে ঘষতে দেখবেন কত সুন্দর ডিজাইন হয়ে বিস্কুটগুলো কাটা হয়ে যাচ্ছে। কোনো ছাঁচ ছাড়াই সামান্য চিরুনি দিয়ে এত সুন্দর বিস্কুটের ডিজাইনগুলো তৈরি হবে যে কেউ দেখে বুঝতেই পারবে না যেগুলো বাড়িতে বানানো বিস্কুট। আবারও ঠিক একই মাপের আর একটা লম্বা ফালি এখান থেকে কেটে নিচ্ছি। আর প্রতিদিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিং রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবকটা লম্বা ফালি সমান করার জন্য এখান থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে। এই অংশটা বাদ দিয়ে দিলাম। এবারে মাছ বরাবর থেকে চৌকো করে বিস্কুটগুলো কেটে নেব। আবার ঠিক সেমভাবে চিরুনিটা বসিয়ে এরকমভাবে একটু এদিক ওদিক করে সাইড করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর ডিজাইনগুলো তৈরি হচ্ছে। আর এক্ষেত্রে বিস্কুটের ডিজাইনগুলো চিরুনির দুটো ভাগ থাকে, একদিকে মোটা দাঁতের অংশ, একদিকে সরু চিকন। তো মোটা দিক থেকে দাগগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর হবে বিস্কুটের ডিজাইনগুলো। আর আপনার কাছে যদি মোটা দাঁতের চিরুনি থাকে সম্পূর্ণটাই, তাহলে তৈরি করতে আরও সুবিধা হবে। আমার কাছে মোটা দাঁতের চিরুনি নেই, তাই আমি এই চিরুনি দিয়েই কাজ চালাচ্ছি। তবুও দেখুন কত সুন্দর ডিজাইনগুলো তৈরি হচ্ছে। এবার এখান থেকেও কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এই অংশগুলো একটু বাড়তি হয়েছিল। আর প্রত্যেকটা বিস্কুট দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। এইবারে একটা কাঁটা চামচ দিয়ে মাঝখান থেকে কিছুটা ছিদ্র করে দেব। চোখের আন্দাজে ঠিক সমানভাবে প্রত্যেকটা ছিদ্র তৈরি করবেন। আর এক্ষেত্রে এই ছিদ্রগুলো একটু ডিপ করে দেওয়ার চেষ্টা করবেন, নইলে যখন ভাজবেন তখন দেখবেন ছিদ্রগুলো দেখাই যাচ্ছে না। প্রত্যেকটা বিস্কুট কত সুন্দর ডিজাইন দেখতে হয়েছে দেখুন। এবারে প্যানে কিছুটা তেল গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আঁচে রেখে একে একে বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পর কোনো কিছু দিয়ে নাড়াচাড়া না করে শুধু প্যানটা এইভাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন বিস্কুটগুলো কী সুন্দর ফুলে উঠছে। প্রত্যেকটা বিস্কুট ফুলে উঠলে এবারে একটা একটা করে বিস্কুট উল্টে দিচ্ছি। এমনিতেই বুঝতে পারবেন যখন সাইডগুলো হালকা লালচে হয়ে আসবে তখনই জানবেন উল্টো সাইডটা ভাজা হয়ে যাচ্ছে। আর তখনই প্রত্যেকটা বিস্কুট এক এক করে উল্টে দেবেন। তবে এক সাইড বেশিক্ষণ তেলের মধ্যে রাখবেন না, তাহলে পুড়ে যেতে পারে। আর যেহেতু বিস্কুটগুলো ফুলে গেছে তাই কানাগুলো একটু বেঁকে গেছে, তো ওগুলো একটু চেপে চেপে সোজা করে দিলে দেখবেন আবার সোজা হয়ে যাচ্ছে। এইভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। খুব কম সময় লাগে বিস্কুটগুলো ভাজতে। আর দেখুন একটা বিস্কুটের মধ্যে ভাজা হয়ে গেছে, আর ভাজা বিস্কুটগুলো সুন্দর একটা কালার চলে এসছে। এবার এক এক করে বিস্কুটগুলো তেল থেকে তুলে নিচ্ছি। বাকি বিস্কুটগুলো ঠিক একইভাবে তেলের মধ্যে ভেজে নেব। কত সহজে দেখুন বিস্কুটগুলো তৈরি হয়ে যাচ্ছে। তৈরি হওয়ার পর বিস্কুটগুলো খুব ভালোভাবে বড় একটা পাত্রের মধ্যে পাঠিয়ে দেবেন কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। আশা করছি আজকের বিস্কুটের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।